জামালপুরের মাদারগঞ্জে কৃষকের গরু চুরি করে দলীয় কর্মী সমর্থকদের জন্য বিরিয়ানি ভোজের আয়োজনের অভিযোগ উঠেছে বিএনপি নেতা ও তার স্ত্রীর বিরুদ্ধে। এই ঘটনায় 12 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় জড়িত 2 জনকে গরুর চামড়া ও মাংস সহ গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জুনাইল রাইসিয়া বালিকা দাখিল মাদ্রাসার প্রাঙ্গণে উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মহিলা দল নারী সমাবেশের আয়োজন করে। সমাবেশে অংশ নেওয়া কর্মী সমর্থকদের জন্য বিরিয়ানি ভোজের আয়োজন করেন মাদারগঞ্জের আদরভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান চৌধুরী মুক্তা এবং তার স্ত্রী জেলা মহিলা দলের অর্থ ও গবেষণা সম্পাদক লায়লা খাতুন ইতিব। তবে ভোজের বিরিয়ানি রান্নার জন্য শুক্রবার রাতে জোরখালী ইউনিয়নের খামারমাগুরা গ্রামের কৃষক ইফাজ মন্ডলের গোয়ালঘর থেকে একটি গরু চুরি করে জবাই করার অভিযোগ উঠেছে। মুক্তা যদি নিজে জড়ছে দেওয়ার পরে চামড়া সহ কষাই সহ ওর সাথে চুর একটা আসলে ওই সহ ধরে আমরা প্রতিবেশী ও স্থানীয়দের সহায়তায় গরুর চামড়া সহ একই এলাকার কসাই বজলু প্রামাণিককে হাতে নাতে ধরে কৃষক এফাজ মন্ডল। জব্দ করা হয় 20 কেজি মাংস। বিষয়টি জানাজানি হলে বাড়ি থেকে পালিয়ে যান মাহমুদুল ও ইতিব। এলাকার মানুষের অনেকজন লোকজন আইসা ওটা শনাক্ত করে দেখি যে আসলে গরুটা আমার ফুবার। মামলা দায়েরের পর 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। এফাজ মন্ডল বাদী হয়ে একটা মামলা দায়ের করে 12 জনের বিরুদ্ধে এবং 7-8 জন অজ্ঞাত আছে। আর আমাদের গ্রেপ্তার 2 জন, বাকি আসামি গ্রেপ্তার অভিযান চলছে। আশা করি অচিরেই বাকিরা গ্রেপ্তার হবে। দলের ভাবমূর্তি ও মর্যাদা ক্ষুণ্ণের কারণে মাহমুদুল হাসানকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। আমরা কোনো বিশৃঙ্খলা আমরা বিশ্বাস করি না। সুশৃঙ্খল দলকে যদি জনগণের কাছে কেউ বিতর্কিত করে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারব। এলাকায় আইন শৃঙ্খলা ব্যবস্থা জোরদারের দাবি এলাকাবাসীর। ডিবিসি নিউজ।